চাকর কালাকান্দ চাকর কালাকান্দ দিবানিশি চা খান চাকর কালাকান্দ দিবানিশি চা খান চাকর কালাকান্দ দিবানিশি চা খান চা খাইয়া গরম নদিয়া দোকানদারের মাথা ফাটান কালাকান্দ চাকর কালাকান্দ দিবানিশি চা খান চাকর কালাকান্দ দিবানিশি চা খান চাকর কালাকান্দ চাকর কালাকান্দ দিবানিশি চা খান চাকর কালাকান্দ দিবানিশি চা খান চাকর কালাকান্দ দিবানিশি চা খান চা খাইয়া গরম নদিয়া দোকানদারের মাথা ফাটান কালাকান্দ চাকর কালাকান্দ দিবানিশি চা খান চাকর কালাকান্দ দিবানিশি চা খান কলাম বাবা ভাত কৃষ্ণা দি তোর মা আর একটু কেটলি একটু চা হটা দিচ্ছি তোর মাথাও খারাপ হয়ে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে কি করে এই একটা আশুর দোকানের তো ঘুরি আসি আশু আশু না এই আশু আশু না আসলাম একটু চা খাতে এই ওয়ান টাইম কেউ চার দোকান বন্ধ রে দেই একটু বাড়ি যেটা এনে আসি চার নেশা আসু তুই কি বাড়িতে আসিস আসু রে আসু তুই আমি বিশাল কাটছিস সবসময় চার দোকান বন্ধ রে তুই জানিস না আর সময় 12টা পরে তো দোকান বন্ধ থাকে তোর দ্বারা 500 টাকা হয় তুই টাকা দিবেন তারপর আর তো টাকা দিবা তুই আগে চার দোকান কর তো যে টাকা ভাই সব টাকা দিয়ে দিবেন তুই তার নেশা নেই গেছে আমার তুই তাড়াতাড়ি চা বানা দিন কি ওরে চার নেশা লেগে গেছে জলদি চা বানাও জলদি চা বানাও এক কাপ চা বানাও আমার জন্য দুধ দিও চিনি দিও আদা দিও সামান্য আসু ভাই চা বানাও আমার জন্য এক কাপ চা বানাও আমার জন্য দুধ দিও চিনি দিও আদা দিও সামান্য আসু ভাই চা বানাও আমার জন্য তুই তো 500 টাকা দিবি না ভালো লাগছে না মাথাটা নষ্ট বুঝতেছি কি অবস্থা ভাই 500 টাকা দে না যে নাটক করতেন নাকি ভাই টাকা দাও আয় নাটক না রে খাটে বেতা ভূমি সত্যি আসতেছে ঠিক আছে তো বুঝতেছিস না আর আমার যদি কিছু হয় না তাহলে কিন্তু তোর কিন্তু খবর আছে টাকা তো দিবানি ভাই করোনার সময় চা খাইছিস কি যে খাইছিস আমার তো কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমার খবর আছে ঘাটে ভেতরতে কি চা খাইছিস বাড়ি যেতে শুই গে আমি এই টাকা দিবানি তুই তো শুনে যা আমার বন্ধুর ভাইকে মাথা ফাটিয়ে দিয়েছে আপনি একটু ট্রিটমেন্ট করুন
নমস্কার এমপি সাহেব, ভিতরে আসুন। আরে ভিতরে তো আসবো, মাথা গরম। আসুন আসুন এমপি সাহেব, এখানে বসুন। নমস্কার এমপি সাহেব, বসুন বসুন। কি হয়েছে এমপি সাহেব? আমার ভাই মাথা ফাটা দিয়েছে। তাই বসুন বসুন। স্যার দেখুন, অনেকখানি রক্ত বের হচ্ছে, অনেকখানি মাথা ফেটিয়ে দিয়েছে। কি যন্ত্রণা হচ্ছে, তাই না? হ্যাঁ হামিদুর সাহেব, খুব যন্ত্রণা করছে। কে মাথা ফাটিয়েছে স্যার? কালাচাঁদ, কোন কালাচান স্যার? চা কর কালাচাঁদ। চাখোর কালাচানে এত বড় সাহস যে আমাদের এমপি স্যারের ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। এমপি সাহেবের ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া মানে আমাদের ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া। তুমি যেখান থেকে পারো চাকর কালাচাঁদকে ধরে নিয়ে আসো, আমি ওকে দেখতে চাই। ওসি সাহেব, যেখান থেকে পারো ওই কালাচাঁদকে 1 ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসো, নাহলে থানা মান আমি উড়িয়ে দেবো। ওসি, কথাটা তাহলে জানো মনে থাকে, 1 ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসো। আসুন স্যার, আসুন, আপনারা আসুন। যন্ত্রণা করছে। রাখ বাড়ি, তোরে আমি মনে করে নিয়ে যাচ্ছি, তোরে সদর হাসপাতালে নিয়ে যাবো। রাখ বাড়ি, তোরে সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। আবিল দা, তাড়াতাড়ি তোর দেখো। আচ্ছা আচ্ছা। রে এমপির বাইর মাথা ফাটাই দিয়ে আমার যে কি জ্বালা হয়েছে, এখানে কচু বাগান, এ বাগান, সে বাগানে ফলায় বেড়াতে এসছে, ডেঙ্গু মেঙ্গু কি মরি বুঝতেছি না, কি করবো। আরে চার নেশাও লাগতেছে, কিছু ক্ষতিও পারতেছি না, সত্যিও পারতেছি না। আয় রে চার নেশা যা লাগিছে, এই সলটা একটু ফোন দি, কোয়ানে একটু চা না খেতে পারলে আমার মাথা মাথা কাজ করতেছে না, একটু ফোন দি। হ্যালো বাবা, আমি তো এই মকনের কচু বাগানে রয়েছি, বাড়ি যেতে পারতেছি না। বাড়ি গেলে তো পুলিশি মুলিশি ধরবে না। তুই আমার একটু চা জানতে পারি, একটু চা দিয়ে যা, 1 কাপ চা দিয়ে যা, আমার বাড়ি নেশা লাগিছে। চা ছাড়া তো আমি থাকতে পারি না জানিস। তুমি একটু চা দিয়ে যা, এই মকনের কচু বাগানে আমি ফলায় রয়েছি। চা বানাতে কি তেমন হয়েছে রে বাবা রে? না সল আনতে আসতেছে না যে কেন, চার নেশা বোঝে না, সল কেন ফেম মেম কোনো জায়গায় করিয়ে বেড়াচ্ছে বুঝতেছি না। মাথা মুতি খারাপ হয়ে গেল তো। আইছি তুমি অত বড় চা করেছে কা? আসো দোকান বন্ধ, তারপরে মন কালে কয়ে বলে চা বানাই নিয়ে আইছি। তুমি তো চা খেতে যাও কেন? মন কালের দোকান খুলে বোধহয় শুধু চা বানাইছি। বাবা তোর মা কিরাম আছে বা? ভালো নাই, বাড়ি তরকারি কিছু নাই, তারপরে এই বিকাল নগর বাড়িতে কজরে খাচ্ছি। আরে বাবা তরি তরকারি কচু মচু গেছু মেছু যা খাবে খাইয়ে একটু থাক, আমি একটু এই পুলিশিরা দেখতে পাইছে নই, তারপরে তরি তরকারি দেখ পানি। বিকান্ন চরিত্র স্বভাব মেলা ভালো না তো, তা বিকান্নরে আসতে আসতে মেলা দিস না, আর বাড়ি আসেনি আমার একটু ফোন টোন করিস, বুঝছিস? তাকে আমার কথা হবে, আমি বাড়ি গুলতি রেডি দিয়েছি, ওরে আসলি মেলা ঝামেলা করলে আমি গুলতিতে বসে দেবো। বাবা একটু চামা খাতে চালি, একটু ফোন মন দিলি একটু চামা নিয়ে আসিস। মন কালের দোকান বন্ধ থাকলে আনতে পারবো না, আসল দোকান খোলা থাকলে আনতে পারবো না। আরে মন কাল মানুষ সাথে গেতে একটু বুঝে পাই নিয়ে আসিস, কেন তুই তো জানিস আমার চা জমবেন নেশা, তা নাহলে আমি বাঁচি না। একটু চাটা নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে আসবো। আমি যাই বাবা। হ্যাঁ তুই ফস করে যা বাবা, আবার বিকান্ন স্বভাব চলতে ভালো না তো, কোন সময় কি হবে, তুই একটু বাড়ি মারি যা, জলদি যা। নমস্কার দিদি, আপনি কি ভালো মানের শাড়ি চান? আর দূরে যাওয়ার প্রয়োজন নেই, আপনার নিকটস্থ শ্যামলী বস্ত্রালয়ে পাবেন এখন থেকে উন্নত মানের সব ধরনের শাড়ি। যোগাযোগ মণিকান্ত বিশ্বাস, মোবাইল নম্বর 01308632605। ওরে বাড়ি দিলাম, মাথাটা ফাটাই দিলাম, এই সাত নেশা করতে যাইয়ে আমার যে কি সর্বনাশ হয়ে গেল রে। এই মশার কামড় টামড় কি আর ভালো লাগে? কচু বাগান, এ বাগান, সে বাগান, আর কতদিন যে ফলায় বেড়াতে হবে নে। স্যার ভারী এক মুশকিলে পড়া গেল, এমপি সাহেবের ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়ে এলো, 1 ঘন্টার সময় দিয়ে গেল। এখন যদি ওই চাকর কালাচানকে না ধরি আমাদের তো চাকরিও থাকবে না। হ্যাঁ এখানে বসে থেকে তো লাভ নেই, চলো গিয়ে আমরা চা করে কালাচানকে ধরে নিয়ে আসি। চলেন। স্যার দাঁড়ান, আমি আগে যেতে পারবো না। আগের দিন ওই গাল কাটা নিদানকে ধরতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল,
তুমি এই কথা মুখে আনলে কি করে? তুমি বলে তো চলবে না। এই সাহস দিয়ে তুমি পুলিশের চাকরি করবে কি করে? স্যার আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে চলেন, আমি আগে আগে থাকবো। ওই যে মনে হয় পুলিশ বাবার মনে করছে ধরতে ইচ্ছে। স্যার ওই যে চাখর কালাচানের ছেলের মতো মনে হচ্ছে না? পল্লব। ওই ওরকমই তো মনে হচ্ছে, চল তো গিয়ে দেখি। তুই চা কর কালার চা নিচ্ছিলে না? হ্যাঁ স্যার। এই তোর হাতে 4 কাপ কেন? তুই কোথায় গেছিলি? স্যার আমাকে বলে ক্যামেরা দূরে কিছু না ছিল তাকে চা খাতে। স্যার স্যার ও কিন্তু মিথ্যা কথা বলছে। তুই চা নিয়ে কোথায় গেছিলি? স্যার স্যার গুলি করবেন না, আমার বাবাকে আমি চা খাতে গেছিলাম। তোর বাবা কোথায় সত্যি করে বল। মকনের কচু বাগানে। তোর বাবা কোথায়? তোর বাবার কাছে আমাদের নিয়ে চল, চল। স্যার স্যার এই সুপার গাছটা পার হলে মকনের কচু বাগান। তুই ওখানে মিথ্যা কথা বলতে পারিস, তুই আমাদের সঙ্গে চল। তোর বাবা কোথায় সত্যি করে বলবি। ভুটির আওয়াজ আওয়াজটা একটা কিরম ফুল আসতেছে নাকি? তাহলে একটু সরে যাই। ফলায় টলায় মাথা মাথা একটু ফলায় নে যায়। বিষয় তো ঝামেলা বাজার যাবে না মনে হচ্ছে। এরকম হাতা মাথা দিয়ে ফলায় খাই দেখতে না পারে। হাবিলদার এখানে তন্ন তন্ন করে খুঁজে দেখো, শালা কোথায় কোথায় গাপটি মরে বসে আছে। বলেন স্যার, গিয়ে দেখি। স্যার কোথাও তো দেখছি না এই বাবাকে, কোথায় গেছে? তুই আবার নিচে আসছিস কেন? ওখানে একটা ডান্ডা আছে। হাবিলদার তুমি এইদিকে গিয়ে দেখো, আমি এইদিকে যাচ্ছি। বাবারে বাগানে কি মশা রে, কামড়াচ্ছে কি কামড়, ডেঙ্গুয়ে না পড়ে। কালা চাপ, হ্যান্ড চাপ। স্যার স্যার গুলি করবেন না স্যার, দাঁড়ান। হাবিলদার তাড়াতাড়ি এদিকে এসো, কালা চাপকে পাওয়া গেছে। কালাচাঁদ দাঁড়া, কালাচাঁদ দাঁড়া, দাঁড়া রে, দুধের দুটো মারবো তোরে, দুধের দুটো মারবো তোরে। গিয়ে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, চল তাড়াতাড়ি থানায় চল। তোকে থানায় গিয়ে চা খাবো আমি, চল। স্যার আমার মাস্টিসেন ঠিক আছে স্যার, আর একটু চা দেন স্যার, চা খুব তোকে আমি থানায় গিয়ে খাওয়াচ্ছি, দাঁড়া। হাবিলদার ওরা হাত দিতে পারবো। ভাইয়ের মাথা কেন বাড়িয়েছে? স্যার দেখেন, স্যার খুব নেশা লেগে গেছিল, আমি ওই টাকা পয়সা নিয়ে সব দামে লাইছি, আমি বুঝতে পারি নাই যে স্যার এত বড় আঘাত হয়ে যাবে না। স্যার আমার এই বেড়ার মতন স্যার ক্ষমা করে দিন। ক্ষমা? তোর কোনো ক্ষমা নাই, তোর ক্ষমা